সম্ভব না হয়, কিন্তু 750 মিটারের থেকে গভীরে গেলে সাবমেরিন জলের চাপ সহ্য করতে পারবে না আর কয়েক মিনিটের মধ্যেই ফেটে যাবে। 800 মিটার গভীরে তাপমাত্রা অনেক কমে যায়, কারণ এই জায়গায় সূর্যের আলো প্রায় পড়ে না বললেই চলে। এই জন্য সমুদ্রের এই গভীরতায় তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে। কিন্তু কিছু কিছু সামুদ্রিক প্রাণী এত ঠান্ডার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখার কৌশল শিখে গেছে। শুধু তাই নয়, সমুদ্রের 800 মিটার গভীরে আপনারা আগ্নেয়গিরিও দেখতে পাবেন। এইসব আগ্নেয়গিরিতে কখনো কখনো অগ্নুৎপাত হয়। এই আগ্নেয়গিরি থেকে নির্গত তাপ সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। এইভাবে সমুদ্রের গভীরে 11,000 মিটার পৌঁছানোর পর আপনারা ঘন অন্ধকার দেখতে পাবেন। আর এই জায়গাটাই চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এই জায়গাটা এতটাই গভীর যে এখানে যদি পৃথিবীর সবথেকে বড় পর্বত অর্থাৎ মাউন্ট এভারেস্টকে উল্টো করে দেয়া হয়, তাহলে তার চূড়াও চ্যালেঞ্জার ডিপের গভীরতাকে আরও 2 কিলোমিটার উপরে থেকে যাবে। যদিও বিজ্ঞানীদের দ্বারা নির্মিত কিছু আধুনিক মেশিন চ্যালেঞ্জার ডিপের গভীরে পৌঁছাতে সফল হয়েছে, যাতে সেখানকার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়, কিন্তু চ্যালেঞ্জার ডিপের পরে সমুদ্রের নিচে কী আছে সেটা এখনও পর্যন্ত প্রশ্ন হয়ে আটকে আছে। সমুদ্রের নিচে কি আছে? আপনাদের যদি মনে হয়ে থাকে যে সমুদ্রের নিচে বিভিন্ন প্রকারের প্রাণীরা বসবাস করে অথবা সেখানে সোনারূপও উপস্থিত থাকবে, তাহলে আপনারা একেবারেই ভুল। সমুদ্রের নিচে কি আছে সেটা বোঝার আগে পৃথিবীর গঠন সম্পর্কে জানা ভীষণ ভীষণ জরুরি, কারণ পৃথিবীর গঠনই এটা ঠিক করবে যে সমুদ্রের নিচের অংশে কি কি উপস্থিত থাকতে পারে। পৃথিবীর সবথেকে উপরের স্তরকে বলে ক্রাস্ট, যেখানে আপনি পাহাড়, সমুদ্র, নদী এবং প্রচুর প্রাণীরা বসবাস করে। ক্রাস্টের এই স্তর 5 থেকে 10 কিলোমিটার পুরু হয়। তারপর ম্যান্টেল বা গুরুমণ্ডল শুরু হয়ে যায়। ক্রাস্টের 1 কিলোমিটার পর্যন্ত ড্রিল করে তেল এবং প্রাকৃতিক গ্যাস বের করা হয়। যদিও ক্রমাগত খননের ফলে বর্তমান সময়ে প্রাকৃতিক গ্যাস এবং তেল 1 কিলোমিটারের পরিবর্তে 2 কিলোমিটার গভীরে পাওয়া যায়। এইভাবে সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীরা যখন মারা যায়, তখন তাদের শরীর বছরের পর বছর ধরে জলের মধ্যে ডিকম্পোজ হয় আর শেষমেশ ক্রুড অয়েলে পরিণত হয়। তবে তার মানে এই নয় যে সমুদ্রের নিচে খনিজ তেল উপস্থিত আছে, কারণ ডিকম্পোজের প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলতে থাকে। এই অবস্থায় এত বেশি মাত্রায় তেলের নির্মাণ তো সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন হলো, সমুদ্রের নিচে কি আছে? আসলে সমুদ্রের নিচেও জলই উপস্থিত আছে, কিন্তু এই জল সমুদ্র থেকে আসে না। পৃথিবীর গঠন এবং এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার আগে জলবায়ু তৈরি হয়েছিল এবং ঋতু পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল, যার পরিণতিস্বরূপ পৃথিবীতে বছরের পর বছর ধরে বৃষ্টিপাত হয়েছিল। আকাশ থেকে নেমে আসা এই বৃষ্টিকে পৃথিবীর নিচের দিকের অংশ অনেকটা গভীরতা পর্যন্ত শুষে নিয়েছিল। অন্যদিকে কিছুটা পরিমাণ বৃষ্টির জল নদী এবং ঝর্ণার সাথে মিশে সোজা সমুদ্রে চলে যেত। স্থলভাগের দ্বারা শুষে নেওয়া সেই জল প্রথমে কুয়ো এবং তারপর হ্যান্ডপাম্পের সাহায্যে মানুষ কর্তৃক বের করে নেওয়া হয়। এখন বোরওয়েলের সাহায্যে মাটির গভীরে থাকা সেই জলকে বাইরে বের করে ব্যবহার করা হচ্ছে। যদিও পৃথিবীতে মানুষের ইতিহাস খুব বেশি পুরনো নয়, অন্যদিকে পৃথিবীতে কোটি কোটি বছর ধরে বৃষ্টি হয়ে থাকে